একসময় এক ছোট্ট গ্রামে বাস করত একজন বৃদ্ধ কাঠুরি। নাম ছিল তার সালেহ। তার ঘরে ছিল স্ত্রী আমেনা ও তার একমাত্র মেয়ে জয়নব। সালেহ খুব গরিব হলেও একজন পরহেজগার মুসলমান ছিলেন। তিনি প্রতিদিন সকালে পাহাড়ে যেতেন কাঠ কাটতে এবং বিকালে তা বাজারে বিক্রি করতেন। যা আয় হতো তা দিয়েই কোনো রকম সংসার চলতো। একদিন সালেহ বাড়ি ফিরলো খালি হাতে। কাঠ কাটার জায়গায় গিয়ে সে দেখে ঝড়ের কারণে গাছপালা সব পড়ে আছে, কিন্তু কাটা যায় না। বাজারেও কোনো ক্রেতা নেই। সারাদিন পরিশ্রম করেও সে 1 টাকাও রোজগার করতে পারেনি। তারপর সে মন খারাপ করে বাড়ি ফিরল। বাড়ি ফিরে এসে স্ত্রী তাকে বলল, আজ কিছু আনোনি কেন? ঘরে তো খাবার নেই। তারপর সালে মন খারাপ করে বলল, রেজেকের মালিক তো আল্লাহ, আজ হয়তো তিনি অন্যভাবে আমাদের কিছু দান করবেন। এই বলে পরের দিন সকালে বাজারে গেলেন কাঠ বিক্রি করতে, কিন্তু কেউ কাঠ কেনে না। সালেহ আবার মন খারাপ করে বাড়ি ফিরল এবং আল্লাহর দরবারে দোয়া করল এবং বলল, হে আমার প্রতিপালক, তুমি যদি না চাও আমি এক টুকুও খেতে পারি না। আমার মেয়েটা ক্ষুধায় কাঁদছে, তুমি আমাদের সাহায্য করো। সে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা নিয়ে আবার বের হলেন, কিন্তু এবার কাঠ কাটতে নয়। সে চিন্তা করলো কিছু সময় মসজিদে গিয়ে ইবাদত করব। সেখানে গিয়ে সে 2 রাকাত নামাজ আদায় করলো এবং ইমামের কাছে বসে রইল। ইমাম তাকে দেখে বললেন, ভাই সালেহ, আজ আপনি কাজে যাননি? সালেহ বললেন, না হুজুর, আজ কাজ নেই। আল্লাহর ইচ্ছা হয়তো এমন। ইমাম কথা শুনে মুচকি হেসে বললেন, আমার বাড়িতে এক আত্মীয় এসেছে শহর থেকে। সে একজন বড় ব্যবসায়ী। সে একজন বিশ্বস্ত মানুষ খুঁজছে। আপনি কি তার সাথে কাজ করতে চান? এবার সালেহ বিস্মিত হয়ে বলল, আমি তো একজন সামান্য কাঠুরি, এত বড় মানুষটির সঙ্গে আমি কি করে কাজ করব? এরপর ইমাম বললেন, কিন্তু আপনি একজন সৎ ও পরহেজগার মানুষ, আর এরকম একজন মানুষই তার দরকার। তারপর সে ইমাম সালেহকে সঙ্গে করে নিয়ে গিয়ে ব্যবসায়ীর কাছে চলে গেলেন। ইমাম ওই ব্যবসায়ীকে বলে সালেহকে কাজে লাগিয়ে দিলেন। তার মাল গুদামের দেখাশোনা করার জন্য প্রথম মাসে যা ইনকাম করলো তা আগের 6 মাসের রোজগারের সমান। তবে সালেহ নিজের স্বভাবের একটুকুও পরিবর্তন করলো না। সে মসজিদে যেত, ইবাদত করত, দান করত। এমনকি সে বাজারে একসময় দরিদ্র লোকদের দেখে দুঃখ পেত, আর এখন দরিদ্র লোকদেরকে সাহায্য করত। একদিন এক লোক এসে সালেহকে বলল, আরে ভাই, তুমি তো একজন কাঠুরি ছিলে, আজ এমন উন্নতি কিভাবে করলে? তারপর সালেহ বলল, আমি কিছু করিনি ভাই, আল্লাহ আমার দরজা খুলে দিয়েছেন। আমি শুধু তার উপর ভরসা করেছিলাম। কিছু মাস পর সেই ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েন এবং তার পরিবার শহরে ফিরে যায় এবং সালেহের চাকরি চলে যায়। আবার সে আগের মতো পুরনো দরিদ্র, কিন্তু এবার সে নিরাশ হয়নি। এবার সে বলল, যিনি একবার রিজিক দিয়েছেন তিনি আবার দিবেন। আমি আবার কাঠ কাটবো আর অপেক্ষা করব তার রহমতে। এরপর একদিন আবার সালেহ কাঠ কাটতে গেল। সেখানে গিয়ে সে দেখল এক পর্যটন দল পথ হারিয়ে ফেলেছে এবং সালেহ তাদের পথ দেখিয়ে নিরাপদে গ্রামে নিয়ে আসে এবং তারা খুশি হয়ে সালেহকে কিছু অর্থ দেয়। আবার সেই লোকেরা ফিরে আসে এবং তারা জানায় তারা নাকি সৌদি আরব থেকে এসেছে। তারা সালেহের ব্যবহার ও সত্যতায় মুগ্ধ হয়ে সালেহকে হজের দাওয়াত দিলেন, এমনকি হজে যাওয়ার সব খরচ তারা দেবে। তারপর সালেহ চোখে পানি নিয়ে বলল, কি বলছো তোমরা? আমি তো একজন সামান্য কাঠুরি, আমি হজ করব কোনোদিনও ভাবিনি। এবং তারা বললেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা, আপনি আমাদের শিক্ষা দিয়েছেন তাওয়াক্কুল কিভাবে করতে হয়। এরপর সালেহ হজ করে ফিরে আসার পর গ্রামের সবাই তাকে ভালোবাসা দিতে শুরু করলো। সে শুধু একটা কথাই বলতো সবার কাছে, দুনিয়ার সবকিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে তিনি এমন জায়গায় থেকে রিজিক দেন যেখানে মানুষ কল্পনাও করতে পারে না।